চমৎকার বাড়িতে ওয়াল পুট্টি করেছেন, কিন্তু ওয়াল পুট্টি করার পর আপনি লাক্সারি পেন্টও করেছেন, রঙও করে নিয়েছেন, কিন্তু কি হয়েছে যে মাত্র 1 বছর বা 6 মাসের মধ্যে আপনার ওয়াল পুট্টিটা যখন এইভাবে খসে খসে পড়ে যাবে, তখন আপনি চিন্তা করবেন যে আমি এতগুলো টাকা খরচা করে ওয়াল পুট্টিটা করলাম আর আমাদের ওয়াল পুট্টিটা পুরো টাকাটা নোসকান হয়ে গেল, জলে ডুবে গেল। এই জন্য বন্ধুরা, আপনার বাড়িতে যদি আপনারা ওয়াল পুট্টির কাজ করতে চান, শুধু 3টা ভুল করবেন না। আপনি একজন বাড়ির মালিক যদি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর আপনি যদি একজন পেন্টার হয়ে থাকেন, তাহলে বন্ধুরা আপনার এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওর মাধ্যমে আপনার বাড়িতে আমি যে 3টি স্টেপ আপনাকে বলবো, এই 3টি স্টেপ ফলো করে যদি আপনি ওয়াল পুট্টি করেন, তাহলে বিশ্বাস করুন আপনার ওয়াল পুট্টিতে কোনো সমস্যা আসবে না। আর আপনি কোনটা ওয়াল পুট্টি সব থেকে ভালো হবে আপনার বাড়ির জন্য, সেটাও কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা প্রপারভাবে জানবো। ঠিক আছে, তো দেখুন, বাজারে 3 ধরনের ওয়াল পুট্টি পাওয়া যায়, মাথায় রাখবেন। একটা হচ্ছে নর্মাল ওয়াল পুট্টি, যেটা সিমেন্ট বেস বস্তার মধ্যে আসে। একটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ওয়াল পুট্টি, ওটাও কিন্তু বস্তার মধ্যে আসে। ওয়াটারপ্রুফ ওয়াল পুট্টিটা কি কাজে লাগে এটাও বলবো। আর একটা হচ্ছে লিকুইড ওয়াল পুট্টি, অ্যাক্রাইলিক ওয়াল পুট্টি, ওটা বাকেটে আসে, মিক্সি হয়ে থাকে। আর আপনাকে যদি এক কথায় বলি এই 3টে ওয়াল পুট্টির মধ্যে সবথেকে টিকবে বেশি কোনটা, তাহলে আপনাকে বলবো ওয়াটারপ্রুফ ওয়াল পুট্টিটা। এবার আমরা বেসিক কনসেপ্টটা বুঝবো যে ওয়াল পুট্টি পাপড়ি কেন তৈরি হয়ে পড়ে যায়। ঠিক আছে, আর ওয়াল পুট্টিতে 3টা জিনিস আমাদের কি ফলো করতে হবে, এটা আমাদের মেন থিমস আজকে। তো সর্বপ্রথমে আপনাকে বলি, আপনি যখন ওয়াল পুট্টি দেওয়ালে করবেন, শুধু 3টা স্টেপ ফলো করুন, আপনার ওয়াল পুট্টি স্ট্রং থাকবে। 10 বছর 15 বছর কোনো সমস্যা ক্রিয়েট হবে না। ঠিক আছে, প্রথমত এটা জিনিসটা আপনার বাড়িতে যখন পেন্টারগুলো কাজ করতে আসবে, তাকে এই জিনিসটা বলে রাখুন যে পেন্টার ভাই, আপনারা আমার বাড়িতে ওয়াল পুট্টি করতে এসেছেন, ওয়াল পুট্টির থিকনেস কথার হচ্ছে মোটা। আপনি কতটা ওয়াল পুট্টি লাগাচ্ছেন, 2টো কোট যদি আপনি করেন, তাহলে 2টো কোটের মধ্যে একটা লেয়ার হবে, আর সেই লেয়ারটা আপনার হবে 1.5 mm, তার থেকে বেশি করা যাবে না। 99% আপনার বাড়িতে যে ওয়াল পুট্টিটা পড়ে যায় খসে খসে, তার একটা মুখ্য কারণ হচ্ছে আপনার ওয়াল পুট্টির থিকনেস বেশি। মাথায় রাখুন, যে কোনো পেন্টার এক্সপার্টকে এই কথাটা বলুন। আর প্রতিটা পুট্টির গায়েও বন্ধুরা লেখা আছে যে ওয়াল পুট্টির থিকনেস 1.5 mm এর উপর হওয়া চলবে না। সেক্ষেত্রে আমরা কি করি, পেন্টারগুলো আসে কাজে আমরা ঠিকা দিয়ে দিই, তারা এদিক ওদিক করে বেশি করে ওয়াল পুট্টি মিক্স করে নেয়, আর ওয়াল পুট্টি নিজের পছন্দ মতো কিন্তু লেয়ার তৈরি করে। এই জন্যই ওয়াল পুট্টি আপনার লাস্টিং কম করবে, দেওয়ালে হাত দিলে ঢাক ঢাক করে একটা আওয়াজ হবে। ঠিক আছে, এই জন্য যখনই ওয়াল পুট্টি করবেন, ওয়াল পুট্টির 2টো কোটেই আপনার 1.5 mm এর বেশি থিকনেস হওয়া চলবে না। এটি হচ্ছে প্রথম কারণ ওয়াল পুট্টি পাপড়ি হওয়া। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে ওয়াল পুট্টির থিকনেস 1.5 mm আমাদের করতে হবে, এটা আমাদের প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আসি। দ্বিতীয় স্টেপে আমরা কি ভুলগুলো করে থাকি, জেনারেলি এটা প্রতিটা বাড়িতে প্রায় হয়। আপনি আপনার পেন্টারকে ঠিকা দিয়ে দিয়েছেন, আপনার লেবারকে ঠেকা দিয়ে দিয়েছেন, আপনি অফিসে চলে যান বা কোথাও চলে যান, আপনি সব সময় তো ওখানে লেবারের কাছে বসে থাকতে পারবেন না। ঠিক আছে, এবার তারা কি করে, ওই পেন্টারগুলো, দেখুন যারা এই পেন্টারগুলি আমাদের এই ভিডিওটা দেখছেন, আমাকে কোনো খারাপ মনে করবেন না, আপনাকে ছোট আপনাদেরকে বলার চেষ্টা করি না, কিন্তু এই বেসিক জিনিসগুলা আপনারা বুঝে রাখুন। ঠিক আছে, তাহলে যেই বাড়িতে আপনারা পেন্ট করছেন, ওরা এতগুলো টাকা খরচা করে বাড়ির মালিকগুলো পেন্ট করছে, আপনাকে ভরসা করেছে, সেই ভরসাটার দামটা দিন। দ্বিতীয় স্টেপ আমাদের, যেই ওয়াল পুট্টিটা আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দেওয়ালে কমপ্লিটভাবে লাগাতে পারবো, সেতগুলো ওয়াল পুট্টি আমরা মিক্স করব। আমরা ভুল কি করি, দুপুর 1টার সময় আমাদের খাওয়ার টাইম হয়ে যায়, লাঞ্চ হয়ে যায়,
12:30টার সময় আমরা এতগুলো ওয়ালপুট্টি এক বালতি ওয়ালপুট্টি মেশিনে মিক্স করে দিলাম, আর কিছুক্ষণ পরে লাঞ্চের ঘন্টা পড়ে গেল, আপনি খাওয়ার চলে গেলেন, সেখানে 2 ঘন্টা ধরে আপনার ওই ওয়ালপুট্টিটা আপনার ওই বাকেটে জমাট হয়ে আছে। সেই ওয়ালপুট্টিটা কি করবে, যখন 1 থেকে 1.5 ঘন্টার বেশি সময়টা অতিক্রম করবে, আপনার ওই ওয়ালপুট্টির যে কেমিক্যালগুলো আছে, যে পলিমারগুলো আছে, তারা ফ্যাট হয়ে যাবে। তাদের যে পাওয়ারটা, সেই পাওয়ার ক্ষমতাটা কিন্তু কমে যাবে। এই জন্য ওয়ালপুট্টি যখনই অ্যাপ্লাই করুন, 1 ঘন্টার মধ্যে চেষ্টা করবেন ওই ওয়ালপুট্টিটা দেওয়ালে যেন আপনি লাগাতে পারেন। এই ভুলগুলো তো আমরা, যদি বাড়ির মালিক হয়ে থাকেন আপনি, যারা পেন্টার কাজ করতে এসছে, ওদেরকে বলতে পারেন যে ভাই একটু কম করে সানুন, একটা লেবার তো থাকেই। আর আজকাল মেশিন উঠে গেছে, আপনি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পর পরে কিন্তু মিক্স করতে পারবেন, অসুবিধা নাই। ওয়ালপুট্টি যত মিক্স হয়ে যাবার পরে যত আপনি তাড়াতাড়ি ওটাকে লাগাতে পারবেন, তার যে পাকার ক্ষমতাটা ওটা কিন্তু বেশি হবে। তাহলে আমরা দুটো স্টেপ বুঝলাম। প্রথম স্টেপ, আমাদের ওয়ালপুট্টির থিকনেস 1.5 mm এর উপর হতে হবে না। আর দ্বিতীয় স্টেপ, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যতগুলো ওয়ালপুট্টি আমরা মিক্স করেছি ওগুলাকে দেওয়ালে লাগিয়ে দেব। এটা আমাদের 2 নাম্বার স্টেপ। আর 3 নাম্বার স্টেপ যেটা আমি বলবো, যে ওয়ালপুট্টি যদি আপনার বাড়িতে আপনি রিপেন্টিং করতে চান, অনেক দিনের পুরনো বাড়ি, আগে রং করে রেখেছেন, এবার ওয়ালপুট্টি করতে চান, আর একটু হালকা ফুলকা নোনা দেওয়ালে ধরেছে, সেক্ষেত্রে আপনি সবসময় যে ওয়াটারপ্রুফ ওয়ালপুট্টিটা আছে, এখন প্রতিটা কোম্পানির ওয়ালপুট্টি কিন্তু ওয়াটারপ্রুফ পাওয়া যায়, ঠিক আছে, যদিও দামটা একটু বেশি, প্রাইসটা যদিও ডবল হয়ে থাকে, সেক্ষেত্রে সেই ওয়ালপুট্টিতে আপনি ওয়ারেন্টিও পাবেন আর কাজ ভালো করবে। আর একটা সত্যি কথা বলতে, নর্মাল ওয়ালপুট্টির থেকে যে ওয়াটারপ্রুফ ওয়ালপুট্টিটি আছে, ওর পাওয়ার ক্ষমতাটা 7 গুণ বেশি হয়ে থাকে, বন্ডিংটা ওয়াটারপ্রুফ, ঠিক আছে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন। আর যখনই ওয়াটারপ্রুফ ওয়ালপুট্টি আপনি করবেন, তার সঙ্গে ওয়াটারপ্রুফ প্রাইমার অবশ্যই হওয়া দরকার। আর বিশেষ করে বাইরের দেওয়ালে যদি আপনি ওয়ালপুট্টি করতে চান, তাহলে অবশ্যই ওয়াটারপ্রুফ ওয়ালপুট্টি আপনি করবেন। ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমারের কথা এই জন্যই বললাম, কারণ ওই ওয়ালপুট্টিটার সঙ্গে ম্যাচ করবে ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার। আর ওয়ালপুট্টি করার আগেই আমাদেরকে, এটা আমাদের দেওয়াল, প্লাস্টারের দেওয়াল, এটাকে আমরা পুট্টি করব, সর্বপ্রথমে 1 কোট, মাথায় রাখবেন এই জিনিসটা। অনেক পেন্টার আমাকে এই কথাটা বলে যে ভাই কেন আপনি এটা কথা বলছেন, পুট্টি তো আমাদের প্রথমেই দেওয়ালে করতে হবে। না, একদম ভুল। প্রতিটা পুট্টির গায়ে লেখা আছে যে ওয়াল পুট্টি করার আগে 1 কোট আপনি প্রাইমার করুন, তাহলে আপনার 3 কোট ওয়াল পুট্টির দরকার পড়বে না। প্রথমে যে আপনার রাফগুলি দেওয়ালের আছে সেগুলো ভরাট হয়ে যাবে, আর প্রথম কোটেই আপনার ফিনিশিং ভাবটা চলে আসবে, পুট্টির থিকনেসটা মোটা হবে না। এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন। পুট্টির থেকে যদি আপনার মাথায় কোনো সমস্যা থাকে, আমাদের কমেন্ট করুন, আপনার অবশ্যই প্রশ্ন উত্তর দেওয়া হবে।